রোজা সম্পর্কে কোরআনে স্পষ্ট বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমানুগণ, তোমাদের উপরে আত্মসংযমকে লিখে দেওয়া হয়েছে। কুতিবা মানে লিখে দেওয়া। আত্মসংযমকে লিখেই দেওয়া হয়েছে। কাকে? আমানুকে বলছে স্পষ্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুম বলছে বহু বচনে, সবাইকে। হে আমানুরা, তোমাদের উপরে আত্মসংযমকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাইকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন ভাবে লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে, মানে আমাদের পূর্বে, আমানুর পূর্বে, তার মানে হলো যারা এখন মুমিন হয়ে গেছেন তারাও আত্মসংযম করেছে। তোমাদের পূর্ববর্তীদের উপরেও লিখে দেওয়া হয়েছিল, মানে আমাদের আগের জেনারেশন, এইটাও মেজাজিতে চলে। আবার আমানুর পূর্ব, তার মানে তার আগে যারা আমানু ছিল এখন মুমিন হয়ে গেছে। খুব সুন্দর। এখন সমাজে প্রচলিত আছে সিয়াম, রোজা নামে। রোজা এই শব্দটা ফার্সি, আরবিতে সিয়াম। আর যিনি রোজা রাখেন তাকে বলা হয় সায়েম। সংযম, আত্মসংযমকারী। সিয়াম অর্থ আত্মসংযম, সায়েম মানে আত্মসংযমকারী। তো এই সিয়াম আরবি শব্দ, রোজা ফার্সি শব্দ, বাংলায় আত্মসংযম, সংযম করা। কি সংযম করবেন? আত্মসংযম করবেন। আত্মসংযম কি? আত্মসংযম কাকে বলে? আত্মসংযম কিভাবে করবেন? আত্মসংযম কার কাছে করবেন? আত্মসংযম করতে গেলে কি কি করতে হয়? এখন আমাদের সমাজের মধ্যে একটু ভাষাগত হিংসা আছে। বাংলা ভাষাটাকে আমাদের সমাজের মানুষ সুন্দরভাবে গ্রহণ করে নিতে পারে নাই, মেনে নিতে পারে নাই। মুসলমানরা, বিশেষ করে সমাজের মুসলমানরা, সব শব্দের মধ্যেই উর্দু, ফার্সি আর আরবি, যে কারণে সাধারণ মানুষগুলো তারা বুঝতে পারে না। আরবিতে সিয়াম, বাংলায় আত্মসংযম, ফার্সিতে রোজা, আর একেবারে খাস বাংলা করলে উপাস। ইংরেজি, হিন্দি আমরা জানি না সমাজের মানুষ বেশিরভাগ। এখন সিয়াম মানে হলো বিরত থাকা, আত্মসংযম করা। কিসে থেকে বিরত থাকবেন? কার থেকে বিরত থাকবেন? সিয়াম করতে গেলে কি করতে হয়? আমরা যে রোজার একটা হলো মূল নীতি, আর একটা হলো প্রয়োগ পদ্ধতি। এই কথাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হলো মূল নীতি, একটা হলো প্রয়োগ পদ্ধতি। সিয়ামের মূল নীতি আছে, সিয়ামের প্রয়োগ পদ্ধতি আছে।
সিয়ামের মূল নীতি হল আত্মসংযম, আর প্রয়োগ পদ্ধতি আমরা দেখতেছি সামাজিকভাবে আনুষ্ঠানিকতা, যে খাবার থেকে বিরত থাকে, তাও সবাই হালাল খাবার থেকে বিরত থাকে, যেগুলো আল্লাহ বলছেন, হে আমার রসূল, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনি তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনান, তাদের নফসকে পবিত্র করেন, তাদেরকে কিতাব শিক্ষা দেন, তাদেরকে হিকমত দান করেন, তাদেরকে পবিত্র বস্তুকে হালাল করে দেন, অপবিত্র বস্তুকে হারাম করে দেন, এবং তাদের পিঠে যে বোঝা আছে সেই বোঝাকে আপনি অপসারণ করে দেন। এই কাজগুলো হলো একজন রসুলের, রসুল আগমন করে এই কাজগুলোর জন্য। তো পবিত্র বস্তুকে হালাল করছে। এখন আমরাই দেখা গেছে আনুষ্ঠানিক রোজা পালন করতে যায় পবিত্র বস্তু ভক্ষণ করা থেকে কিছু সময় বিরত থাকি। এটা হইল রোজার আনুষ্ঠানিক দিক, না খায়া থাকা, পান না করা, আহার না করা কিছু সময়, এটা হলো আনুষ্ঠানিক রোজার জাহিরি রূপ, বাইরের রূপ, আনুষ্ঠানের রূপ, প্রয়োগ পদ্ধতির রূপ। তাহলে সিয়ামের মূল নীতি কি? কি খাবেন কি খাবেন না? আল্লাহ রসুল যেগুলো হারাম করেছে সেগুলো থেকে বিরত থাকার না, সেগুলো ভক্ষণ করা থেকে, সেই কর্মগুলো করা থেকে বিরত থাকার নামই সিয়াম। যেরকম আমরা সমাজে দেখি যে এখন মানুষ রোজার দিনে অনেক মুসলমান আছে ভাত খায় না, কিন্তু আমরা দেখি ঘুষ খায়, ভাত খায় না, পানি খায় না, দুধ মধু কিছু খায় না, আঙ্গুর বেদানা খায় না, ডরায়, আল্লাহরে প্রচুর ডরায়, আল্লাহর ভয়ে ভাত পানি ফল ফলাদি মাছ মাংস দুধ ডিম কিচ্ছু খায় না। কিন্তু ওই অবস্থায় সে ঘুষ খাইতেছে, সাদা খাইতেছে, ওই অবস্থায় সে দেখবেন যে ওজনে কম দিয়ে খাইতেছে। এখন ওজনে কেমনে কম দিয়ে খায়? এখন এটা শুধু মনে করেন না মুদি দোকানদারে করে, মুদি দোকানদারে মানে যারা ব্যবসায়ী দোকানি ওজন দিয়ে দেয়, যেরকম কেজি 1000 গ্রামে সে 50 গ্রাম করে কম দিল, 100 গ্রাম কম দিল, আমরা মনে করি এইটাই ওজনে কম শুধু, কিন্তু ওজনে অনেকভাবে কম দেওয়া যায়। কিভাবে? এখন রোজার দিনে অনেকেই কাজকর্মে ফাঁকি দিবার চায়, অফিসারেও ফাঁকি দিবার চায়, এই মেয়ে রোজার দিন এত কাজ করা যায় নাকি, কি বলেন না বলেন, হ্যাঁ কষ্ট হয় না, এত কাজ করেন, আর গরম পড়েছে এই সেই। এখন আপনি সরকারি কর্মচারী, আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, প্রাইভেট কোম্পানির কর্মচারী, এখন আপনার রোজার দিন অফিস সকাল 8টা থেকে 3টা পর্যন্ত, এর ভিতরেও যদি আপনি 2 ঘন্টা ফাঁকি দেন, ঘুমাহেন কিংবা গপসপ করে কিংবা রেস্ট করে কাটান, আপনি কিন্তু ওজনে কম দিয়ে দিলেন, ডিউটির ওজনে কম। তো সময় ফাঁকি দেওয়ার যে ঘাটতি হইল, ওই 2 ঘন্টায় আপনি 2টা ফাইল সই করতে পারতেন, ওই 2 ঘন্টায় আপনি 2 জন গ্রাহককে সেবা দিতে পারতেন, আপনি সেটা করলেন না, আপনি ওজনে কম দিলেন। এই জন্য ওজনে যে যে স্থানে আছে প্রত্যেক স্থানে থেকেই ওজন কম দেওয়া যায়। একজন আলেম ওজনে কম দিতে পারে, একজন মুসল্লি ওজনে কম দিতে পারে। যেরকম একজন আলেম তিনি আলোচনা করতেছে, মুসল্লি অমনোযোগী, সে এদিক সেদিক, তাহলে মুসল্লি আলেম ওজনে কম দিল। আর আলেম মুসল্লি বৈশা রয়েছে তার আলোচনা শোনার জন্য, আলেম আইল না, কিংবা সে অযথা সময়, আলেম ওজন কম দিল। তো ওজনটা সব জায়গায় কম। যেরকম আপনি ছাত্র, এখন আপনার শিক্ষক এসে বৈশা রয়েছে,
এখন আপনি পড়া থুয়ে আপনার প্রস্রাব ধরে, খিদা লাগে, হ্যাঁ, তারপরে ভাল লাগে না, ঘুমায় পড়ে, এই যে গুরুর ওজন কম দিতেছে। আবার ছাত্রে পড়তে চায়, টিউশন মাস্টার আইসা সে ওনার কাজে ব্যস্ত, উনিও কম দিচ্ছে ওজনে। তো এই ওজনে কম দেওয়াটা সর্বস্থলে সর্ব জায়গায় আছে, শুধু পালায় ওজনে কম দিলেই হয় না। তা এখন ওজনে কম দিতে তো আল্লাহ কোরআনে মানা করছে। এখন রোজার দিনে ওজনে কি কাউরে কম দিছেন? একটু খেয়াল করেন তো, ডিউটি তো ফাঁকি দেন নাই। আপনার কর্মস্থলে আপনি তো আপনার মালিককে ফাঁকি দেন নাই, আপনার কর্মস্থলে আপনার কর্মচারীকে ফাঁকি দেন নাই। তো তো ওজনে তো কম দিয়ে দিছেন। তো এর জন্য এই মানুষগুলো ভাত খায় না, দুধ খায় না, মধু খায় না, কলা খায় না, পানিও খায় না আল্লাহর ডরে, কিন্তু সুদ খায়, রোজার মাসেও খায়। তারপরে মানুষ রোজার দিনও মানুষের জায়গা দখল করে খায়। তারপরে মার্কেটে তো পুরা গজব, আল্লাহর ভয়ে ভাত খায় না, পানি খায় না, মার্কেটে যে গরম বইয়া থাকে, কিন্তু আল্লাহ দিলে 1500 টাকার পাঞ্জাবি 3300 টাকা বেচে হালায়। ব্যবসা ব্যবসা কি করুম, আল্লাহ সুদরে হারাম করছে, ব্যবসাকে হালাল করছে। এমন ব্যবসা করছি 1500 টাকাতে কিনছি পাঞ্জাবি 3300 বেচে হারাইলাম। কে? পাবলিকটারে বোকা পাইছি, এলে বুঝে না, সুতা চিনে না, নকশা চিনে না, আইছে গাঁও গ্রাম থেকে, দেখেই বুঝছি মফিজ, বাস ধরাই দিছি, ল যাওগা কাতানে কাতানে দি যাওগা। মানুষের কাছে খালি গেছে দাম কইবে, কিন্তু জিনিস তো ঠকাই দিছে। হইব না এটা রোজার মাসে? আমাদের দেশে তো কম হয় মনে হয়, এলে বিশ্বে 1 নম্বর। তাহলে এই যে জিনিসটা, রোজার মূল দর্শনটা, ব্যবসা কি? আপনি 100 টাকা যদি কোনো জিনিস কিনেন, সেটা আপনি 120 টাকা সর্বোচ্চ বেচতে পারেন, ওইটা হলো ব্যবসা না। 100 টাকা দিয়ে কিনা যদি 250 টাকা বেচেন, ওটা তো ব্যবসা না, হজরত ডাকাইতি, ওটা ডাকাইতি। যেরকম রোজার দিনে রাস্তায় জ্যাম, গাড়ি ঘোড়া 20 টাকার ভাড়া 50 করে হইলে উঠা, 50 50 উঠা 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 50 50, নাহলে উঠাবি না, গেটে খাড়ায় থাকে, ব্যবসা। তারপরে আল্লাহ দিলে চান, মানে 27 রোজাকে ওই 20 রোজার আগের থেকে টিকিট গায়েব হয়ে যায়, বাসের, ট্রেনের, ওই যে লঞ্চের। 500 টাকার ভাড়া 800 900, খাড়াইনা সিট আছে। আমাদের বাংলাদেশের সিটের অভাব না, একটা বহিনা সিট, খাড়াইনা সিট, জুলুইনা সিট। এই যে এরা কিন্তু সবাই রোজাদার, কারণ রোজা তো চামড়াতের আগ পর্যন্ত থাকে না। রোজা থাইকে মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছেন, এমনিই তো আপনার ফায়দা, কারণ টিপ ঘন হচ্ছে, প্যাসেঞ্জার ভরপুর, তা আপনার লাভ তো হিউজ। আবার কি করতেছেন? ডবল ভাড়া করতেছেন, আবার আপনি ফুটাইতেছেন। রোজার দিন বেশি পয়সা পাওয়া যাবে না, রোজার দিন বেশি কথা কমো না, ভাই এত কেটকেট ভাল লাগে না, নিলে নেন না নিলে যান গা, মানে ঠেকায়া ডাকাইতি। তাহলে রোজার মূল দর্শনটা রইল কই? আত্মসংযমটা কই? এখন সবাই সবার সেক্টরে, কেউ নেই যে সেমাই বেচে সে সেমাইয়ের দাম বাড়ায় দেয়, যে চিনি বেচে চিনির দাম বাড়ায় দেয়, যে খেজুর বেচে খেজুরের দাম বাড়ায়, যে গাড়ি চালায় গাড়ির ভাড়া বাড়ায়, যে লঞ্চ চালায় লঞ্চের ভাড়া বাড়ায়, যে ট্রেন চালায় ট্রেনের ভাড়া বাড়ায়, তাই না? যে দুধ বেচে দুধের দাম বাড়ায়, মানে সবাই বাড়াবাড়ির মধ্যেই আছে। অথচ ইসলামিক কান্ট্রিগুলোতে রোজার দিনে সব পণ্যের দাম কমায়। কেন? সেল বেশি, তাদের মুনাফা লাভও বেশি, তো আমি কেন দ্বিগুণ করুম, কমায় দিই। হ্যাঁ, সব ডিসকাউন্ট আহে এনে,
আর আমাগো দেশে আল্লাহ দিলে রোজা রহমতের মাস, কিন্তু লোক গিলা গজবি হয়ে যায়, বাইরে যায়। ছোলা টোলার দাম তখনই বেড়ে গেছে গা। হ্যাঁ, মাথায় টুপি দিয়ে ছোলার উপরে একটা আগরবাতি জ্বালাইব, জ্বালায় বয়ে রইছে, কিন্তু ছোলার দাম বাড়াই দিছে। আর কেলি কয় কি করুম, গুড়ার থেকে বাড়াইছে, মানে গুড়াই কেরা যাবো, গুড়া চিনি নি আমরা, আমাদের সাথে গুড়াই খুঁজে পাওয়া যায় না। এই হইল এই। কিন্তু আজানটা দিলে সব মজুদকারীরা জামাতের সাথে নামাজটা পড়ে, জামাতের সাথে সিন্ডিকেট করে, জামাতের সাথে নামাজটাও পড়ে। আজানটা দিলে সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি সব পইরে তারা এই কাম করে, বুঝছ? তো এর জন্য সিয়ামের এখানে এই জায়গায় ঘাটতিটা কি? মানুষের দোষ দিয়ে ধরলাম, এটা হলো আমার সামাজিক যে অবস্থা, সেটা আমি তুলে ধরলাম কিছুটা, পুরাটা তো তোলা ধরা আমার পক্ষে সম্ভব না, কিছুটা। তাহলে এই মানুষের দোষ দেব না, এখানে বুঝার কিছু ঘাটতি আছে। কিরকম? এই সমাজের মানুষ সিয়ামের, রোজার আনুষ্ঠানিকতাটা জানছে, শিখছে, কিন্তু রোজার মূলনীতি হাকিকত শিখে নাই।